বিশ্বে অস্ত্র আমদানিতে শীর্ষ অবস্থানে রয়েছে ইউক্রেন। 2020 থেকে 24 সাল পর্যন্ত ইউক্রেনের অস্ত্র আমদানির পরিমাণ ছিল বৈশ্বিক মোট আমদানির 9%। আর দ্বিতীয় অবস্থানটি ভারতের। 5 বছরে দেশটির আমদানি করেছে 8.3% অস্ত্র। রাশিয়ান আগ্রাসন ও মার্কিন নিরাপত্তা না পাওয়ার আশঙ্কায় অস্ত্র আমদানি বাড়িয়েছে ইউরোপও। আর যথারীতি অস্ত্র বিক্রির তালিকায় শীর্ষ অবস্থানে রয়েছে যুক্তরাষ্ট্র। ডেস্ক রিপোর্টে বিস্তারিত। 250-টিরও বেশি ডিজাইন অপশন নিয়ে ওয়ালটন স্মার্ট ফ্রিজ, বোঝে আপনার প্রয়োজন। রাশিয়া ইউক্রেনে আক্রমণ চালায় 2022 সালের ফেব্রুয়ারিতে। রাশিয়ার আক্রমণাত্মক আচরণ বুঝতে পেরে আগে থেকেই অস্ত্রের মজুদ বাড়িয়ে দিয়েছিল ইউক্রেন। যুদ্ধ শুরুর পর যা আরও বেড়েছে। তথ্য বলছে 2020 থেকে 2025 সালের মধ্যে সবচেয়ে বেশি অস্ত্র আমদানি করেছে দেশটি। এই 5 বছরে বিশ্বজুড়ে যত অস্ত্র রপ্তানি হয়েছে তার 9%ই হয়েছে ইউক্রেনে। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে 2020 থেকে 2024 সালের মধ্যে ইউক্রেনকে অস্ত্র দিয়েছে 35টি দেশ। তার মধ্যে শুধু যুক্তরাষ্ট্র থেকে গেছে 45% অস্ত্র, আর জার্মানি 12% ও পোল্যান্ড থেকে 11% অস্ত্র পেয়েছে ইউক্রেন। আর কাউন্টার টেররিজম पर ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মেক ইন ইন্ডিয়া স্লোগান দিলেও যুদ্ধরত ইউক্রেনের পর দ্বিতীয় সর্বোচ্চ অস্ত্র আমদানি করেছে দেশটি। স্টকহোম ইন্টারন্যাশনাল পিস রিসার্চ ইনস্টিটিউটের তথ্য বলছে ভারত 2020 থেকে 2024 সালের মধ্যে বিশ্বের মোট বিক্রিত অস্ত্রের 8.3% কিনেছে। ভারত সবচেয়ে বেশি অস্ত্র কিনেছে ইউক্রেনে আগ্রাসন চালানো রাশিয়া থেকে। রাশিয়ান আগ্রাসন এবং মার্কিন নিরাপত্তা না পাওয়ার আশঙ্কায় একই সময়ে ইউরোপের দেশগুলিও অস্ত্র কেনার পরিমাণ বাড়িয়েছে 15% পর্যন্ত। বিশ্লেষকরা বলছেন রাশিয়া আক্রমণ করতে পারে, এই ভয় থেকেই ইউরোপ বেশি অস্ত্র কিনছে। অস্ত্র আমদানির তালিকায় তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে কাতার, সৌদি আরব এবং পাকিস্তান। আর চীন প্রতিরক্ষা বাজেট বাড়িয়ে নিজস্ব উৎপাদনে আত্মনির্ভর হয়ে উঠছে। এদিকে বিশ্বের অস্ত্র রপ্তানিতে 1 নম্বরে রয়েছে যুক্তরাষ্ট্র। 2020 থেকে 2024 সময়ে 107টি দেশে অস্ত্র বিক্রি করেছে তারা। আর বিশ্বের মোট অস্ত্র রপ্তানির 43% হয়েছে যুক্তরাষ্ট্র থেকে। অস্ত্র বিক্রিতে দ্বিতীয় স্থানে রয়েছে ফ্রান্স। একরামুল ইসলাম খান, বিজনেস রিপোর্ট, মাছরাঙ্গা টেলিভিশন।